হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে কিন্তু ভিডিও পোস্ট করে তারপর তোমাদের সঙ্গে আসলাম। আর ফ্রেশ হয়ে গেছি, মা চা দিয়েছিল, চাও খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে সেগুলো অফ ক্যামেরায় দেখাইনি, কারণ আজকে বাড়িতে কাজ হচ্ছে বাইরে। আর এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। আজকে দুটো মিস্ত্রি কাজ করছে, ওনারা খাবেন আমাদের বাড়িতে। তো বাবা চিকেন এনেছে, চিকেন রান্না হচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের হনুমানজির জন্মদিন। তো সবাইকে মানে জানাই আজকে হচ্ছে হনুমানজির জন্মদিন, তার জন্য হ্যাপি বার্থডে হনুমানজি। বজরংবলী। আমার বাড়ির আশেপাশে কোথাও বজরংবলীর মন্দির নেই, নাহলে যেতাম পুজো দিতে। তো যাই হোক, চলো ফুল এনার্জি নিয়ে দিনটা শুরু করলাম। তোমরাও দেখতে থাকো, অনেক কিছু আজকে শেয়ার করব। তো চলো আবার পরে আসছি। তো হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে এলাম। এতক্ষণ ধরে কাজ করছিলাম, মায়ের কাজ করছিলাম। খুব সুন্দর সুন্দর কুর্তি বানালাম আজকে, জানো তো, দারুণ লাগছিল। তো ভাবছি নিজের জন্য কটা রাখবো ভেবেছিলাম, কিন্তু লাস্টে আর পছন্দই হলো না, তাই রাখিনি। তো যাই হোক, স্নান করে নিলাম। এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর চলো তোমাদের সঙ্গে দেখাবো কি কি রান্না হচ্ছে সেগুলো। আর বাইরে কাজ হচ্ছে বললাম না, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। চলো আমাদেরকে আজকে দেখাই কি কি রান্না হয়েছে। এখানে হচ্ছে, এটা কি লাউ শাক, লাউ শাক। এখানে রয়েছে ভাত। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। এটা হচ্ছে আম দিয়ে ডাল। আর এখানে দেখো এই যে চিকেন রান্না হয়েছে। তো এই হচ্ছে খাবার। এর মধ্যে কি আছে, আমের টক রয়েছে। তো এই হচ্ছে খাবার, আজকের মেনু। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ রেস্ট করেছিলাম। আর এখন আসলাম একটুখানি ছাদে। আর তোমাদেরকে বললাম না বাড়িতে কাজ হচ্ছে। তো এদিকে বাবা দেখো এইটুকু দেয়াল গাঁথনি করে দিয়েছে, আর নিচেও কাজ হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এদিকে দেখো, এই যে এখানে কাজ হচ্ছিল। তো কাজ শেষ হয়ে গেছে, এতটুকু আজকে কাজ করেছে, ওপরে এইটুকু আর এটুকু। আর এইগুলো পুরো এখন ঢালাই ফালাই হবে। তো চলো, এই দেখো বন্ধুরা, আমি আর মা কিন্তু যাই একটু হাঁটতে বেরিয়েছি মাঠের দিকে। বিকেলবেলা না ঘরের মধ্যে ভালো লাগে না, একটু বাইরে বেরোলে না ভীষণ মানে মনটা ফ্রেশ হয়ে যায়, তাই না? হ্যাঁ। তো কি আর বলবো, যাই একটু হেঁটে আসি, তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন অলরেডি 6টা বাজতে চলেছে, মানে অন্ধকার হয়ে গেছে প্রায়, ওর জন্য ভিডিওগুলো এরকম আসছে। তো তোমরা দেখতে থাকো। দেখো মাঠের দিকটা কি সুন্দর লাগছে, সবুজ ধানগুলো বড় বড় হয়ে গেছে, হেভি লাগছে না? একটু আগে আসলে ভালো হতো। আর এই দেখো, এই রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, মানে মোটা হচ্ছে রাস্তায় মাটি। হ্যাঁ, রাস্তায় মাটি ফেলে রাস্তার কাজ হচ্ছে, মানে এই রাস্তাটাও ভালো হয়ে যাবে। ঢালাই রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো রাস্তায় কাজ হচ্ছে, ওইদিকে দেখো গাড়ি ফেলেছে, মানে গাড়ি ফেলেছে বলছি, কি যেন বলে, মাটি কাটার গাড়ি না ওগুলো? দেখো এদিকে ফুল গাছগুলো ছিল না, তো এদিকে দেখো এমন মাটি ফেলেছে, ধান গা বেশি নষ্ট হয়নি। দেখো সরকারি জায়গা তো এগুলো, তো করবেই না। আর এদিকে দেখো, এদিকে যে ফুল গাছগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলেছে, মানে এগুলো এমনি শুকিয়ে গেছিলো। আর এখান দিয়ে মাটি কেটে এখানে ফেলেছে, উঁচু করেছে, জানো তো? এইদিকের রাস্তায় কিন্তু জল হয়ে যায়, ওর জন্য উঁচু করেছে, আরও উঁচু করা উচিত ছিল। এই দেখো এখানে কতটা ড্রেন মতন করেছে। এখন তো এখানে বাড়িঘর নেই, কদিন পরে এখানে কিন্তু বাড়িঘর হয়ে যাবে। তোমরা যদি কেউ এখানে জমি কিনতে চাও কিনতে পারো, ঠিক আছে? অনেক কম দামে এখনো জমি পাওয়া যায়, কদিন পরে আর পাওয়া যাবে না। ওইদিকে দেখো ট্রাক্টর চাষ হচ্ছে, ট্রাক্টর দিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও পুরো ঘোলা ঘোলা আসছে, তার একটু দেখি। দেখো কি করে মাটি কাটছে। কি আওয়াজ! এখানে একটা বাড়ি হচ্ছে, বিল্ডিং।
তো আজকে এখানেই কাজ শেষ, আবার কালকে কাজ করবে। তো চলো আমরা বাড়ি যাই। মা দেখো অডিয়েন্স দেখছে, তোমার শাড়িটা ভালো লাগছে। ওই যে গাড়ি চলে যাচ্ছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যাই, সন্ধ্যা দেবো তো বাড়ি গিয়ে আবার। তো আমরা এখন চলে যাচ্ছি। এদিকে দেখো চা চলে এসেছে, মা চা ঢালছে। আর এখানে আমরা আজকে অনেক পুরনো যুগের গল্প করছি। আমরা চা চলে এসেছে। বন্ধুরা এই দেখো আমি একটা কুর্তি পরেছি, যদিও অনেকটাই ঢিলা লুজ, মানে এই দেখো। তো এই কুর্তিটা কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে। এটা যদিও আমার গায়ে হলে ফিটিংস করতে হবে। এ দেখো এই আরেকটা, এটা না ঠাকুমাকে ভাবছি পরাবো, বুঝলে। এটার কালারটাও কিন্তু খুব সুন্দর, ব্রাইট কালার। তো এটা ঠাম্মাকে পরাবো। আমাদের বাড়ি কিন্তু আমার ঠাকুমা, মা, কাকিমা এরা কখনো চুড়িদার, সালোয়ার, কুর্তি এই সমস্ত পরে না। যদিও আমি আমার মাকে একটু ঘুরতে নিয়ে গিয়ে পরিয়েছি, ঠাম্মাকে আজকে জোর করে এটা পরাবো, ঠিক আছে। দেখি অনেকে কেমন লাগে, তারাও দেখেছি আসছে। তো তোমরা এক্ষুনি দেখবে ম্যাজিক। চলো, হ্যালো, টাটা। তো আমার ঠাকুমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? দেখো, যদি আমার একটু মোটা লাগছে, আমারটা অনেক লুজ, আর ঠাম্মার গায়ে কিন্তু একদম ফিটিংস হয়েছে। কেন করো না এই সমস্ত, কত সুন্দর লাগে দেখতে। তোমরাই কমেন্ট করে বলো কিন্তু আমার ঠাকুমাকে কতটা সুন্দর লাগছে। আর এই কালারটাতে জাস্ট অসাধারণ লাগছে, তাই না? তোমার পাশে আমারই মনে হচ্ছে বুড়ি, তোমারে কচি লাগছে। দেখো, এদিকে আসো, কাছাকাছি আসো। দেখো দেখো কতটা মানে সুইট 16 লাগছে। আমারে বরঞ্চ আরো কেমন লাগছে, লাগছে না? আচ্ছা তোমরাই বলো, ওনার ফেস আর আমার ফেসের মধ্যে মিল আছে কিনা। অনেক মিল। সবাই তো আমার রাস্তায় বেরোলে এনাকে বলে আমার মা, আর আমার মাকে বলে দিদি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কুর্তিগুলো আজকে আমরা বানিয়েছি, মানে আমরা না, আমি বানিয়েছি। তো তুমি এবার দিয়ে পরবা তো কুর্তি ফুর্তি? হ্যাঁ, সব সময় পরবো। তুমি একটু তোমার দিকে তাকাও, দেখো তোমার কতটা সুন্দর লাগছে দেখতে। জম্বে সুন্দর লাগছে। তো গাইস এটা পরলাম জাস্ট এমনি দেখার জন্য কেমন লাগছে। আমি বানাচ্ছিলাম তো, তো কালারগুলো এত সুন্দর লাগছিল তাই মানে পরেছি। এখন একটুখানি ভিডিও বানাবো, আবার খুলে দেবো। আর এই কুর্তিগুলোর দাম জানো কত? মাত্র 100 টাকা। মানে এটা যেহেতু এখান থেকে তৈরি হয়, তাই 100 টাকা দাম মাত্র। তাই আমি বলেছি ঠিক আছে, তাহলে 2-3টে রেখে দেবো। ভালো না বলো? কমফোর্টেবল না? শাড়ির দিয়ে তো ভালো, শাড়িতে পেট বেরোনো থাকে, এখান দিয়ে বেরোয়, ওখান দিয়ে খুলে যায়, কুচি খুলে যায়, কত প্রবলেম। কিন্তু খুব সুন্দর লাগে। তোমারে বেশি ভালো লাগছে এই কালারটা। চুল পেয়ে গেছে সব। তো চুল পেকে গেছে, তোদের কি অসুবিধা? তো গাইস কটা রিলস বানাবো, চলো। অনেকদিন রিলস শেয়ার করা হয় না, তোমরা তো জানোই আমি রিলস বানাতে ভালোবাসি। তো রিলস বানাই, তারপর আসছি। টাটা করে দাও, টাটা। তো বন্ধুরা এই কুর্তিটা পরেছিলাম, একটু রিলস বানালাম অনেকদিন পরে। তো ভীষণ কমফোর্টেবল জানো তো। আর ওর জন্য আর খুলিনি এখনো, মানে একটু মানে স্লিপলেস তো, তো কমফোর্টেবল ওর জন্য পরে রয়েছি। চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। আর একটু পরে খাওয়া দাওয়া করবো। আজকে সেই আমডাল রান্না হয়েছিল, আমডাল রয়েছে, আমি আমডাল দিয়ে আর কি বলে পটল ভাজা করেছিল, আমডাল আর পটল ভাজা দিয়ে ভাত খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, বেশি বড় করব না ভিডিওটা। তো চলো আজকের মতন সবাইকে বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের দিন ব্লগে। আজকের মতন টাটা।